সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় বাইনারি টু অক্টাল কনভার্সন এবং অক্টাল টু বাইনারি কনভার্সন। আমরা টপিক অফ ডিসকাশনটা এখানে শর্টে শুরুতে লিখে নিচ্ছি। বিন বাইনারি টু অক্টাল, অক্ট এবং অক্টাল থেকে বাইনারি। আমরা জানি বাইনারি নাম্বার সিস্টেমের বেস হলো 2। বাইনারি নাম্বার সিস্টেমের বেস 2, তার কারণ এখানে ইউনিক ডিজিট অনলি দুটো, 0 আর 1। অক্টাল নাম্বার সিস্টেম এর বেস আমরা জানি 8। এখানে ইউনিক ডিজিট 8টা, 0 to 7, 0 1 2 3 আপ টু 7 পর্যন্ত 8টা ডিজিট অক্টাল নাম্বার সিস্টেমে। এবার আমরা যদি পাশাপাশি বাইনারি এবং অক্টাল নাম্বারগুলোকে লিখতে শুরু করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার। বাইনারি নাম্বার 0, অক্টালেও 0 আছে। বাইনারি নাম্বার 1, অক্টালেও 1 আছে। এবার চলে আসছি অক্টাল নাম্বারে 2। বাইনারিতে 2 বলে কোনো ইউনিক ডিজিট নেই, তাহলে বাইনারিতে 2 যেহেতু ইউনিক ডিজিট নয়, তার মানে 2 এর ফরমেশন বাইনারিতে 1 আর 0 কম্বিনেশনই হবে। আমরা এর আগে করেছিলাম। এখানে যেটা আমরা করতে চলেছি সেটা হলো অক্টাল থেকে বাইনারি। তার মানে আমরা যে 2টাকে 2 বাইনারিতে নিতে চাইলে আমাদের যেটা নর্মাল প্রসিডিওর ছিল সেখানে আমরা কি করছিলাম, সেখানে অক্টাল নাম্বারটাকে আমরা ডেসিমাল নাম্বারে নিয়ে যাব, অর্থাৎ অক্টালটাকে শুরুতে আমাদের নিয়ে যেতে হবে ডেসিমালে এবং ডেসিমাল থেকে আমাদের নিয়ে যেতে হবে বাইনারিতে। বেসগুলো প্রথমে আমি লিখলাম নাম্বার সিস্টেম। বেস প্রত্যেকটার ক্ষেত্রে অক্টালের ক্ষেত্রে হচ্ছে আমার 8, ডেসিমালের ক্ষেত্রে হচ্ছে আমার 10, আর বাইনারির ক্ষেত্রে বেস হচ্ছে আমার 2। এটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে নিয়েছি। তাহলে আমাকে অক্টাল নাম্বার সিস্টেমটাকে প্রথমে নর্মাল প্রসিডিওর যদি আমি ফলো করি তাহলে অক্টাল নাম্বারকে আমার প্রথম ডেসিমেলে নিতে হবে। অক্টালে যেটা 2, ডেসিমেলেও সেটা 2। এই নাম্বারের এই এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা কাজ করি, অক্টালে যেটা 2, ডেসিমেলেও সেটা 2 বেস 8 মানে 2 বেস 10। এবার আমরা জানি যে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, তার মানে আমরা প্রথমে অক্টাল নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে নিলাম। এবার ডেসিমাল থেকে বাইনারি নেবার বা ডেসিমাল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে নেবার প্রসিডিওর আমরা জানি। সেটা হলো ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখছি ডেসিমাল, এখানে বেস অফ নাম্বার সিস্টেম
এর আগের ক্লাসেও বলা হয়েছে নাম্বার সিস্টেম অর্থাৎ সেই নাম্বার সিস্টেমের বেস এখানে থাকছে যে নাম্বার সিস্টেমের ডেসিমাল নাম্বারটাকে আমরা কনভার্ট করতে চাইছি। যেহেতু এখানে ডেসিমাল নাম্বারটা রয়েছে 2 আর আমরা যে নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাইছি এই ক্ষেত্রে বাইনারি নাম্বার সিস্টেম, তার বেস আমরা জানি 2, তাহলে 2 দিয়ে ভাগ হবে। যদি অক্টাল হতো তাহলে 8 দিয়ে ভাগ হতো। যদি হেক্সাডেসিমাল হতো অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যদি কনভার্ট করতে চাইতাম তাহলে 16 দিয়ে ভাগ হতো। রিমাইন্ডার ক্যালকুলেট করতে হবে, 8 দিয়ে ডিনোট করলাম। কোশেন্ট নিচে লিখছি 2 1 2, কোনো রিমাইন্ডার থাকছে না, 0। ভাগ আমরা ততক্ষণ কন্টিনিউ করি যতক্ষণ পর্যন্ত না কোশেন্ট 0 চলে আসে। সেম আগের প্রসেসগুলোই রিপিট করা হচ্ছে। বোঝানোর সুবিধার জন্য রিক্যাপিচুলেশনের মাধ্যমে শর্টেস্ট মেথড পরবর্তীতে দেখিয়ে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার করা হবে। এখানে 1 রিমাইন্ডারে, তাহলে আমরা পেলাম 2 বেস 10 ইকুয়াল টু, বাইনারিতে আমরা লিখতে পারি 10 বেস আমাদের 2। এটাই শর্টেস্ট মেথডে বার করতে গেলে, শর্টেস্ট মেথড যদি আমরা বার করি, শর্টকাট মেথড আমরা কি করছি, ডেসিমাল নাম্বারটাকে শর্টকাট মেথড কার ক্ষেত্রে প্রথমে অ্যাপ্লাই করেছি, ডেসিমাল থেকে আমরা বাইনারিতে নিয়ে যাচ্ছি। এই জিনিসটা আগেও করা হয়েছে, আবারও করে দেখানো হচ্ছে। যারা পরের দিকে এসেছে ক্লাসে তাদের সুবিধা হবে, আর যারা প্রথম ক্লাসগুলোতে এই শর্টকাট মেথড এবং ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে ডেসিমাল টু বাইনারি কনভার্সন করেছিল তারা রিক্যাপিচুলেশন হিসেবে আর একবার রিভিশন দিতে পারবে। শর্টকাট মেথড ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল নাম্বারটা হচ্ছে আমার 2 বেস 10। বাইনারিতে আমি বাইনারির বেসের সাথে একটা সম্পর্ক বলেছিলাম যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। দুইয়ের পাওয়ারগুলোকে একটু মাথায় রাখতে হবে, বেসের পাওয়ারগুলোকে। 2 টু দি পাওয়ার 2, 4 and so on. 2 to the power 3 equal to 8. 2 to the power 4 equal to 16. 2 to the power 5 equal to 32. এটা জিওমেট্রিক প্রোগ্রেশন হিসেবে মাল্টিপ্লিকেশন অফ 2 সহজেই বোঝা যায়। আগেরটার সাথে জাস্ট মাল্টিপ্লিকেশন অফ 2, জিওমেট্রিক প্রোগ্রেশন হিসেবেও আমরা বুঝতে পারবো, এবং ইন্ডেক্সের যে ফর্মুলা, পাওয়ারের যে ব্যাপারটা রয়েছে সেটাও আমাদের পাওয়ারের ক্যালকুলেশন করলে পরিষ্কার হয়ে যায়। 2 to the power 6 64, 2 to the power 7 ডাবল অফ 64, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 128, 2 to the power 8 256, 2 to the power 9 512 and 2 to the power 10। এই পর্যন্ত আমাদের মনে রাখলে কাজ করতে সুবিধা হবে, 1024। এবার 2 to the power 10 অর্থাৎ 2 যেটা ডেসিমাল দেয় সেটাকে যদি বাইনারিতে শর্ট কাট মেথডে আমাদের করতে হতো তাহলে আমরা 2-এর কোন পাওয়ারে অর্থাৎ বেস, বাইনারি নাম্বার সিস্টেমের বেস 2, তার কোন পাওয়ার হলে এই ডেসিমাল ভ্যালুর কাছাকাছি বা সমান ভ্যালু জেনারেট করা যায় সেটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 1 মানে হলো আমার 2। তার মানে আমরা কাউন্টিং করব পাওয়ারগুলো
বেসের পাওয়ার ডিজিটের পজিশনে কিভাবে করব আমরা জানি ইন্টিজারের ক্ষেত্রে, তার মানে 0 1 2 অ্যান্ড সো অন এভাবে চলতে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে ডেসিমাল নাম্বার 2 এর সমান হয়। তার মানে এই পজিশনে যে পাওয়ারটা রয়েছে 1, যে পজিশনে পাওয়ার রয়েছে 1, সেখানে আমি লিখব 1, বাকি পজিশনগুলো হয়ে যাবে আমার 0। বাঁদিকে 0 লেখার দরকার নেই, লিখলেও অসুবিধা নেই। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে বাইনারিতে এই ডেসিমাল ভ্যালুটা এলো, এই বাঁদিকের 0টা আমার না লিখলেও চলতো, লিখলেও অসুবিধা নেই। 1 0 বেস 2, এটা কিন্তু 10 বেস 2 নয়, 1 0 বেস 2, এটা বুঝতে হবে। এই পর্যন্ত শর্টকাট মেথড ক্লিয়ার। এই শর্টকাট মেথডটা আবারও বলার দরকার পড়লো, কারণ অক্টাল থেকে বাইনারিতে বা বাইনারি থেকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা বারবার ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করে কাজটাকে করার চেষ্টা করি তাহলে দীর্ঘ সময় লেগে যাবে এবং সেটা এফিসিয়েন্ট ওয়ে হবে না, টাইম সেভ হবে না। আগে ব্যাপারটা বুঝে নিলাম এবং পরিষ্কার করে বোঝার পরে এবার আমরা অক্টাল থেকে বাইনারি শর্টকাট মেথডে চলে যাব। একবারেই অক্টাল থেকে বাইনারির শর্টকাট মেথডে চলে যাব। এবার আমরা চলে আসছি অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বার বা বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার, এই নাম্বার সিস্টেম এর মধ্যে কনভার্সন শর্টকাট মেথডে। দেখা যাক কিভাবে শর্টেস্ট ওয়েতে অর্থাৎ এফিসিয়েন্ট ওয়েতে টাইম সেভ করে কাজটা করা যায়। আমরা এখানে লিখছি অক্টাল এবং ডান দিকে লিখলাম বাইনারি। এর বেস কত? রেডিক্স হচ্ছে, আমরা আর দিয়ে এখানে ডিনোট করছি, অক্টালের রেডিক্স হচ্ছে 8। বাইনারি রেডিক্স বা বেস কত আমরা জানি? 2। এই দুটো বেসের মধ্যে একটা সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি? 2 টু দ্য পাওয়ার 3 ইকুয়াল টু হয় 8। এইটা কার বেস? এটা রেডিক্স আর অফ বিন বাইনারি নাম্বার সিস্টেম, আর এই 8টা হলো বেস বা রেডিক্স অফ অক্টাল নাম্বার সিস্টেম। আমি পুরোটা লিখলাম না, অক্টাল। তাহলে আমরা দেখছি যে বাইনারি নাম্বার সিস্টেমের বেসের পাওয়ার যখন 3 হচ্ছে তখনই সেটা অক্টাল নাম্বার সিস্টেমের বেস বা রেডিক্সের সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে। এই 3 মাথায় রাখতে হবে। অর্থাৎ বিট নাম্বার, কার ক্ষেত্রে? বিট নাম্বার। এই রিলেশনটা থেকে আমরা বিট নাম্বারটাকে ডিটারমাইন করতে পারছি। একইভাবে হেক্সার সাথে যদি করতাম, এখানে হেক্সাটাও বলে দেওয়া বেটার। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16, যেখানে হেক্সাডেসিমালের বেস হচ্ছে রেডিক্স অফ হেক্স আর এটা হচ্ছে রেডিক্স অফ বিন। তাহলে আমরা রিলেশন দেখতে পাচ্ছি যে অক্টাল নাম্বার সিস্টেম সে 0, বাইনারিতে আমাদের যখন লিখতে হবে তখন 3 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। 3 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের 0টাকে তখন 0 বলে লিখলে হবে না, 0 0 0। 1 যখন আমরা লিখব, যেটা আমার অক্টালে 1 সেটা বাইনারিতে হয়ে যাবে 0 0 1। অক্টালে 2 বাইনারিতে হয়ে যাবে, ঠিক আমরা চিন্তা করছি প্রত্যেকটা ডিজিট নিয়ে চিন্তা করব। অক্টালের নাম্বার যদি মাল্টিপল ডিজিটের সমন্বয় হয় সেই ক্ষেত্রেও প্রত্যেকটা ডিজিট নিয়ে চিন্তা করব এবং প্রত্যেকটা ডিজিটকে 3 বিট বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। উদাহরণ দিয়ে অবশ্যই বোঝার চেষ্টা করব। তার আগে ইউনিক ডিজিটগুলো দিয়ে তাদের সাথে ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার
জেনারেট করে ক্লিয়ার করার চেষ্টা করি। 2 হয়ে যাবে 0 1 0। এইখানে শর্টকাট যেটা সেটা হচ্ছে 2-এর অক্টালের 2, ডেসিমেলেও 2, সেইটা শর্টেস্ট মেথডে হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যে কিভাবে 1 0 এলো। যেহেতু 3 বিট আমাকে কনসিডার করতে হবে অক্টাল টু বাইনারি কনভার্সনের ক্ষেত্রে, সেই জন্য আগে একটা বিট জেনারেট করার জন্য 0 দিয়ে আমরা নাম্বারটাকে রিপ্রেজেন্ট করলাম। এরপরে চলে আসছি আমি 3 মানে বাইনারিতে হয় অ্যাকচুয়ালি 3, যেটা ডেসিমেলের 3, যেটা অক্টালের 3। এখনও ডেসিমেল এখানে যদি আমরা ডেসিমেলটাকেও পাশাপাশি লিখি 0, একইভাবে যদি আমরা এখানে হেক্সটাকে লিখি, হেক্স যার বেস হলো আমাদের 16, এখানে আমাদের লিখতে হবে 1 2 3 4টে বিটে। ঠিক একইভাবে আমরা পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করছি 0 0 0 1। আরও সুবিধা হবে হেক্সাডেসিমাল নাম্বারটাকেও আমরা শর্টকাটে কিভাবে করব সেটা বুঝতে পেরে যাব। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের 4টে বিট কনসিডার করতে হবে, 3 বিট, আর হেক্সার ক্ষেত্রে আমাদের কনসিডার করতে হবে 4 বিট। আমরা ডেসিমাল থেকেই কনসিডার করি 3 অক্টালেও 3। বাইনারিতে যখন যাব আমরা অক্টাল নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের 3 বিট, যদি হেক্সার ক্ষেত্রে কনসিডার করি তাহলে আমাদের 4 বিট। এখানে 3-এর ক্ষেত্রে 0 1 1 0 0 1 0, আর এখানে চলে আসবে আমার 0 0 1 1। ডট ডট দিলাম পরবর্তী নাম্বারগুলো বোঝানোর জন্য। 7 পর্যন্ত এখানেও ডট ডট দিলাম, অক্টালে 7 পর্যন্ত আছে 7। 2 এর পাওয়ার কত হলে 7 বা 7-এর কাছাকাছি হয়? 2 টু দি পাওয়ার, আমরা দেখি ব্যাপারটাকে, 2 টু দি পাওয়ার 3 যদি হয় 8 হয়ে যায়, বেশি। 2 টু দি পাওয়ার 4 অনেক বেশি। 2 টু দি পাওয়ার 8এই যেহেতু বেশি আসছে তাহলে আর 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 তে 8 চলে আসছে, 7 এর কাছাকাছি আমার পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3-তে 8 হয়ে গেল, তার মানে তার আগের 2 টু দি পাওয়ার বেশি হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 3-তে 8 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আসছে 4। 7-এর থেকে 7 হতে আর কত বাকি? 4 আর 3 7। 3-এর কাছাকাছি পৌঁছাতে গেলে আমাকে, তার মানে 7 ইকুয়াল টু আমি লিখতে পারি 4 প্লাস 2 টু দি পাওয়ার কত এবার হতে পারে? 2 টু দি পাওয়ার বাকি রয়েছে 3। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 7, মানে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0। এইবার 7 বেস 10 আমরা লিখতে পারি 0 1 2। এই পাওয়ার এর বেশি আমার লাগবে না, প্রত্যেকটা এই পজিশনে 0 পজিশন, যেখানে পাওয়ারের মান হচ্ছে 0 1 বসবে, যেখানে পাওয়ারের মান বেসের 1 সেখানেও 1 বসবে, এবং যেখানে 2 সেখানেও 1 বসবে। এটা হয়ে গেল বাইনারিতে। 7 3টে বিট হয়ে গেছে। 3টে বিট যদি হয়ে যায় তাহলে এটা অক্টালেও হয়ে যাবে। এবার অর্থাৎ অক্টালটা বাইনারিতে নিলাম 3টে বিট করে, হেক্সাতে গেলে আমাকে 4টে বিট করতে হবে, তার মানে বাঁ পাশে একটা 0 আমাকে বসাতে হবে।
অর্থাৎ এই কনভার্সনটা অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হলো হেক্স থেকে বাইনারি। কারণ হেক্সে যদি শুধু হেক্স নাম্বার লিখতাম আমরা, তাহলে এটাকে করা যেত জিরো, হেক্সেও জিরো আছে, এটা অ্যাকচুয়ালি হেক্স নয়, হেক্সে বেস 16, অর্থাৎ এইটা হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে বাইনারি কনভার্সন, এটা অক্টাল নাম্বার লিখেছি, এইটা অক্টাল নাম্বারের ক্ষেত্রে বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয়েছে 3 বিটে, আর হেক্সার ক্ষেত্রে যদি হতো তাহলে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে আমাকে 4টে বিট করে নিতে হবে। এইটা হেক্সাডেসিমাল থেকে বিনে কনভার্সন করা হয়েছে, যেখানে 4 বিট আমাকে কনসিডার করতে হবে। এটা আমার শুরুতেই বলে দেওয়া উচিত ছিল, যাই হোক, এটা বলে না দিলে বুঝতে অসুবিধা হবে। যেটা অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল নাম্বার নয়, এইটা ডেসিমাল নাম্বার, এইটা অক্টাল নাম্বার। এইবার সেই নাম্বারগুলোকে, অর্থাৎ যখন অক্টাল নাম্বারকে আমার বাইনারিতে কনভার্ট করতে হচ্ছে তখন আমাকে 3টে বিট করে কনসিডার করতে হবে, আর যখন হেক্সাতে কনভার্ট করতে হবে তখন বাইনারি নাম্বারকে 4টে বিট দিয়ে, হেক্সা টু বিনে যখন আমরা নিচ্ছি তখন 4টে বিট দিয়ে আমাদের কনসিডার করতে হবে। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে পরিষ্কার করে নিই। একটা উদাহরণ নিয়ে আমরা ব্যাপারটা পরিষ্কার করি। সে একটা নাম্বার রয়েছে 101010। 1010 দিয়ে রিপ্রেজেন্টেড মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা বাইনারি নাম্বার বেস 2। এটাকে আমরা নেব সে বেস 8-এ। এই রিলেশনশিপের কথাই আমি বলেছিলাম, 2 বেস আর 8 বেস এর মধ্যে 3 বিট এর রিলেশনশিপটা আমায় মাথায় রাখতে হবে। যেহেতু ইন্টিজার, সেহেতু আমাকে রাইট টু লেফট আমাকে 3টে বিট করে কাউন্ট করতে হবে। এটাই যদি আমরা হেক্সার ক্ষেত্রে করি তাহলে 4টে বিট করে আমাদের কাউন্ট করতে হবে। একই সাথে করে নিই, তাহলে আর পরবর্তী ক্লাসে আলাদা করে বাইনারি থেকে হেক্সা বা হেক্সা থেকে বাইনারি কনভার্সন বোঝানোর দরকার পড়বে না। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি বিন টু অক্টাল। ইন্টিজারের ক্ষেত্রে আমরা কিভাবে কনসিডার করছি, 101010, 3টে বিট, বেস 2, 3টে বিট মানে এটা 3টে বিট, এটাও 3টে বিট। এবার এই 3টে বিটের ডেসিমাল ভ্যালু আমাকে এখানে লিখতে হবে। মানে এই 3টে বিট আমরা যদি দেখি 010, তার মানে এইটার ডেসিমাল ভ্যালু বার করার জন্য আমাকে করতে হতো পাওয়ারে 0 1 2, আবার এই 3টে বিটের জন্য 0 1 2। 3 বিট কাউন্ট করার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি রাইট টু লেফট। তাহলে এখানে আমরা কি করব, এইখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বাদিক থেকেই করি, 101 এই 3টের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2, তার মানে 3টে বিটের জন্য আমি যদি লিখি, যদি ব্যাপারটাকে এইভাবেই লিখি, বেস 8, প্রথমটা আসছে কি আসছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 0, পরেরটা আসছে শুধুমাত্র 2 টু দি পাওয়ার 1। তার মানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার, তার মানে আসবে 4 প্লাস 1, আর একটা হচ্ছে 2, বেস 8। তার মানে আমরা লিখতে পারি 52 বেস 8। 52 বেস 8ও বলা যেতে পারে, অসুবিধার কিছু নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে বাইনারি নাম্বার সিস্টেম থেকে অক্টাল নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করলাম এবং শর্টেস্ট মেথড আমরা অ্যাপ্লাই করলাম। একইভাবে রিভার্সটা যদি আমরা করি, 52 বেস 8 যদি আমরা বাইনারিতে নিয়ে যেতাম তাহলে আমরা কিভাবে করতাম। যদি আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাই তাহলে
প্রথমে এই দুইটাকে আমাদের 3টে বিটে ভাঙতে হবে। যেহেতু 3 বিটের একটা রিলেশনশিপ রয়েছে বাইনারি এবং অক্টাল নাম্বার সিস্টেমের সাথে, 3 বিটে ভাঙতে গেলে 10তেই আমার 2 ফরমেশন হয়ে যেত, 3টে বিটের জন্য 0। 5 আমরা জানি 3টে বিটেই হবে 101। 5 জন্য এলো 3টে বিটে 101, আর 2 জন্য আমার এলো 3টে বিট করার জন্য 010। বেস 2। আশা করি বোঝা গেল। এইবার এটাকেই যদি আমরা অক্টালে, যেমন অক্টালের সাথে বাইনারির কনভার্সন শর্টকাট মেথডে করা হলো, যদি এইটাই আমাদের হেক্সাডেসিমালের সাথে করা হতো তাহলে কি হতো? 4টে করে বিট নিতে হতো। 4টে করে বিট নিলে কি হবে? এই নাম্বারের ক্ষেত্রেই দেখি আমরা 1 0 1 0 1 0 বেস 2। এটাকে আমরা নিয়ে যাব হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অর্থাৎ যার বেস 16। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। 4 বিট কেন আমার মনে রাখতে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। 4 বিটের একটা রিলেশন রয়েছে। সেম ইন্টিজারের ক্ষেত্রে বিট কাউন্টিং রাইট টু লেফট, তার মানে এইভাবে গেলে এটা 4টে বিট হয়ে গেল। এখানে যেহেতু 2টো বিটে শেষ হয়ে যাচ্ছে বাঁ দিকে, আমার বাঁ দিকে 0 নিতে হবে, যতগুলো আমার দরকার পড়বে 4 বিট সম্পূর্ণ করার জন্য। তাহলে এইটার ডেসিমাল ভ্যালু আর এইটার ডেসিমাল ভ্যালু বার করে ফেললেই হবে। এই দুটোর ডেসিমাল ভ্যালু আমাকে বার করে নিতে হবে। এই দুটোর ডেসিমাল ভ্যালু বার করার নিয়ম আমরা জানি। এর মাথায় 0 1 2 3 অ্যান্ড এখানেও তাই 0 1 2 3। এদিকে যেহেতু 0 আছে, 0র মাল্টিপ্লিকেশনে সব 0 আসবে, দরকার নেই, তবু আমি দেখাচ্ছি। তাহলে প্রথমটা যেটা আসবে, প্রথমটাই যদি আমরা কনসিডার করি, 0 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 3। বলেছিলাম 0 দিয়ে গুণ করলে 0ই আসবে, না করলেও পারতাম, কিন্তু বোঝানোর সুবিধার জন্য ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এইটা একটা ডিজিট ফরমেশন হবে। আর একটা ডিজিটের ফরমেশন আমি যেহেতু এখানে হয়তো ধরবে না, সেই জন্য নিচের লাইনে লিখছি। অর্থাৎ এইখান থেকে কন্টিনিউ করে আমি আসছি নিচে ধরবে না বলে। এখানে আমরা কি করব তাহলে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0র পার্টগুলোকে আমি বাদ দিচ্ছি। 0 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যেহেতু 0 আসবে, 0র পার্ট আমরা কনসিডার করব না ক্যালকুলেশনের সময়, কিন্তু পজিশনগুলোতে পাওয়ার ঠিকভাবে আমাদের লিখতেই হবে, না হলে পুরো ক্যালকুলেশনটাই ভুল হয়ে যাবে। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এই পর্যন্ত যদি আমরা লিখি, বেস হবে 16। লিখে ফেলি। 0র পার্টে 0 0 কনসিডার করব না, এর পরবর্তীতে করতে গেলে আর কখনোই লিখব না। 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে এখানে আসছে 2 প্লাস, আর কিছু প্লাস নেই, এখানে 0 0 লিখে দিলাম। আর এখানটায় আসবে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে আসবে 10। তার মানে এবার একটা ব্যাপার বোঝার আছে এখানে, 2a বেস 16। কেন এ? কারণ আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 10 কোনো ইউনিক ডিজিট নয়। 10টা লিখলে 1 আর 0র কম্বিনেশনে 10 লেখা হচ্ছে, ইউনিকনেস থাকছে না। 10 মান ঠিকই, মান 10 এখানে হবে, কিন্তু 8 আর 2 যে 10টা হলো, মানটা অবশ্যই 10, কিন্তু ইউনিক ডিজিট ভ্যালু অফকোর্স 10।
কিন্তু ইউনিকনেস থাকবে না 10 লিখলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। কাজেই ইউনিক ডিজিট হয়ে যাবে আমার, তখনই আমরা লিখব এ। অর্থাৎ এ দিয়ে যে ইউনিক ডিজিট রিপ্রেজেন্ট করা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সেটা এর ভ্যালু, তার ভ্যালু বা এর ভ্যালু 10। আমরা এটা আগেই দেখেছি। ইউনিকনেস রাখার জন্য এ 10, বি 11 অ্যান্ড সো অন করে আমরা দেখেছিলাম এফ পর্যন্ত 15, 0 টু এফ। হেক্সাডেসিমালে আমরা হেক্সের ক্ষেত্রে আরেকবার লিখে নিচ্ছি, ইউনিক ডিজিট আমরা দেখেছিলাম 0 টু এফ, টোটাল 16টা। এই পর্যন্তও আশা করি বোঝা গেল। এইবার এই কাজটাই, অর্থাৎ এই বাইনারির সাথে অক্টাল এবং হেক্সাডেসিমালের কনভার্সন শর্টকাট মেথডে একটা ফ্র্যাকশনাল ভ্যালুর এর সাথেও চিন্তা করা যাক, অর্থাৎ একটা রিয়েল নাম্বার নিয়েও আমরা কাজটা করে দেখি। সে একটা রিয়েল নাম্বার, আমরা বাইনারি নাম্বার পেয়েছি 110.101। এটা হলো আমাদের বাইনারি নাম্বার। তাহলে এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে করব? নাম্বারটাকে আরেকবার লিখে নিচ্ছি 110 পয়েন্ট। এখানে যেহেতু ফ্র্যাকশনাল পার্ট রয়েছে, একটু চিন্তা করতে হবে। এই ফ্র্যাকশনাল পার্টের জন্য আমাদের যে চিন্তাটা আসবে সেটা হলো ডিজিটগুলোর পজিশনে বেসের পাওয়ার কীরকমভাবে হবে দেখা যাক। যখনই আমরা ইন্টিজার পার্ট পাচ্ছি, আমরা তখন এখানে দেখতে পাচ্ছি যেহেতু অক্টালে কনভার্ট করতে হবে 3 বিট আছে। ইন্টিজারের ক্ষেত্রে 3টে বিট কাউন্টিং এর কনভেনশন হলো রাইট টু লেফট। 3 বিট কমপ্লিট, রাইট টু লেফট। এটাকে আমরা কিসে নিয়ে যাব? এটাকে আমরা নিয়ে যাব ডেসিমালে। আচ্ছা, পয়েন্টের পরে ফ্র্যাকশনাল পার্টটা, এটার কাউন্টিংয়ের কনভেনশন 3 বিট, এই ক্ষেত্রে লেফট টু রাইট। এই কাউন্টিং এর কনভেনশনটাকে ক্লিয়ারলি বুঝতে হবে। পয়েন্টের পরে হলে লেফট টু রাইট, অ্যান্ড যদি আমার পয়েন্টের আগে ইন্টিজার পার্ট হয় তাহলে রাইট টু লেফট। কাউন্টিং কমপ্লিট। 3 বিট কীভাবে ফরমেশন হলো ক্লিয়ার হলো। 3 বিট। কেন 3 বিট? কারণ আমাকে নিতে হবে অক্টালে। এবার এই পজিশনগুলো আমি একটু চিন্তা করি। এই পজিশনগুলো চিন্তা করার জন্য আমাকে একই কাজ করতে হবে। 0, 1, 2 পাওয়ারগুলো লিখবো ওই পজিশনে। কার পাওয়ার? বেসের পাওয়ার। সেম 0, 1, 2। আর আমরা কনভার্সন করে দেখব না, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি শুধুমাত্র জিরোগুলোকে বাদ দিয়ে এবার ক্যালকুলেশনের সময় কনসিডার করব 2 টু দি পাওয়ার 2। তার মানে হচ্ছে 1-এর সাথে মাল্টিপ্লিকেশন হবে 2 টু দি পাওয়ার 2 মানে 4, আর এখানে আসছে 2 টু দি পাওয়ার 1 মানে 2। 4 আর 2 6, শূন্যের দরকার পড়ছে না, 6 লিখলাম একবারে। আর এটা আসবে 2 টু দি পাওয়ার 2, পয়েন্টটা মাঝখানেই থাকবে, পয়েন্টটা পয়েন্টের জায়গায় থাকবে। 2 টু দি পাওয়ার 2 মানে হলো আমার 4, 0 কনসিডার করবো না, 0 দিয়ে যাই মাল্টিপ্লিকেশন করে না কেন 0 আসে, এই জন্য 0 আমার ক্যালকুলেশনের সময় কনসিডার করার দরকার পড়বে না এইসব ক্ষেত্রে। আর 2 টু দি পাওয়ার 0, 1-এর সাথে মাল্টিপ্লিকেশন মানে 1, 4 আর 1 5, 6.5 বেস 8। ইউনিকনেস আছে 6, 5 অক্টাল নাম্বার সিস্টেমের ইউনিক নাম্বার। কনভার্সন কমপ্লিট হয়ে গেল। আশা করি বোঝা গেল, কোনো রকম সমস্যা নেই। একইভাবে এটাকে যদি আবার আমাকে ভাঙতে হতো, তাহলে আমাকে সেম পয়েন্টটাকে পয়েন্টের পজিশনে রাখতে হবে, 6টাকে, অর্থাৎ আমি এবার এটাকেই রিভার্স করার চেষ্টা করছি। যদি আমি
বাইনারিতে নিই, তাহলে 3 বিটে আমি ভাঙবো, একই হবে 1 1 0, 5টা হবে 1 0 1 বেস 2। ক্লিয়ার? এবার যদি এটাকেই আমরা করতাম 1 1 0.101, এই নাম্বারটা রয়েছে আমার বাইনারিতে, এটাকে আমার নিতে হবে সে হেক্সে 16তে, 4 বিট কাউন্ট করতে হবে। কাউন্টিংয়ের কনভেনশনটা একই রকম। ইন্টিজারের ক্ষেত্রে রাইট টু লেফট 4 বিটের জন্য আমাকে এখানে একটা 0 লিখতে হবে, বাদিকে 0 লেখার কোনো মানে নেই, কিন্তু কাউন্টিংয়ে 4টে বিট আনার জন্য 4 বিট কম্বিনেশন করার জন্য আমাকে এটা করতে হবে। একইভাবে পয়েন্টের পরে একদম ডান দিকে এখানেও একটা 0 নেব, কেন না আমাকে 4 বিট কমপ্লিট করতে হবে। 4 বিট কমপ্লিট করে ফেললাম। এবার আমি এই নাম্বারগুলোকেই ডেসিমেলে নিয়ে যাব, তার মানে আমাকে আবার সেই পাওয়ারগুলোকে চিন্তা করতে হবে 0 1, এই ডিজিটগুলোর পজিশনে বেসের পাওয়ারগুলোকে চিন্তা করতে হবে 0 1 2 3। জিরোর সাথে ক্যালকুলেশন করলে 0 আসবে, কোনো দরকার নেই, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 1 একই ভ্যালু আসবে, এখানে আমরা 6 পেলাম পয়েন্ট, এখানটাই ভ্যালুটা চেঞ্জ হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1 2 3, 0 1 2 3তে যখন আমাদের এলো, আমরা এখানে কি করব তাহলে? একইভাবে পয়েন্টের পরে আমরা ক্যালকুলেশন করছি, এখানে 6 হলো 2 এর পাওয়ারে, তার মানে এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর এখানে হচ্ছে 10, কিন্তু 10 আমরা হেক্সাতে ইউনিক ডিজিট হিসাবে লিখতে পারে না, কাজেই এটাকে আমরা কি করব? এটাকে আমরা যেটা করব সেটা হলো 6.a বেস আমাদের লিখে দিতে হবে 16। এটা হলো কনভার্সন কমপ্লিট বাইনারি থেকে হেক্স এর ক্ষেত্রে। একইভাবে হেক্সের থেকে যখন বাইনারিতে যাব, ওই হেক্সাডেসিমালের ইউনিক ডিজিটগুলোকে আমাদের 4টে বিটে ভেঙে নিতে হবে। আশা করি ক্লিয়ার হলো। আর একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আর একবার আমরা রিভিশন দিয়ে নেব। একটা উদাহরণ নিলাম, সে এ বি ডট বা পয়েন্ট, এখানে অবশ্যই পয়েন্ট, সি এ বি পয়েন্ট সি যেহেতু নাম্বার, আর এ বি সি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ইউনিক ডিজিট হিসাবে এ বি সিকে ব্যবহার করা হয়েছে, বুঝতে হবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অর্থাৎ এই নাম্বারের বেস 16। এটাকে আমরা সে বাইনারিতে নিয়ে যাব, তার মানে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করছি হেক্স থেকে বাইনারিতে যাবার জন্য। তার মানে এটা আমরা করছি হেক্স টু বিন। আমাকে এখানে প্রত্যেকটা ডিজিটকে, ইউনিক ডিজিটগুলোকে 4 বিট, এটাকেও 4 বিটে করতে হবে, বিটাকেও 4 বিটে ভাঙতে হবে, পয়েন্টের জায়গায় থাকবে, সিটাকেও 4 বিটে আমাকে ভাঙতে হবে, দিয়ে আমাকে বেসটা 2 লিখে দিতে হবে। তাহলে আমরা এখানেই করি। এ মানে এর মান কত? এ যেটা ইউনিক ডিজিট সেটার মান হলো 10। 10টাকে যদি আমরা বাইনারিতে 4 বিটে ভাঙি 1010 চলে আসবে। এই পর্যন্ত চলে এলো আমার এ। বি এর মান হলো 11। 11কে যদি আমরা শর্টেস্ট মেথডে করি, অবশ্যই ডিজিটগুলো পাশাপাশি লিখতে হবে, তাহলে আমাদের চলে আসবে 1 0 1 1 0 1 2 3।
তার মানে আমরা ক্যালকুলেশনে যদি সেই একই জিনিস আমরা দেখব 0 1 2 3 8 আর 2 10 এ, আর এখানে আসবে 0 1 2 3 8 আর এখানে হচ্ছে 2 10 আর এখানে 11 বি। পয়েন্টের জায়গায় থাকবে সি। সি এর মান হচ্ছে আমার 12। 12 যদি হয় তাহলে আমাদের লিখতে হবে 1 1 0 0 বেস 2 0 1 2 3, এটা আসছে আমার সি। কেন? 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর এখানে চলে আসছে 2 টু দি পাওয়ার 2 মানে 4, 8 আর 4 আমাদের চলে এলো 12। এই পর্যন্ত ডিটারমিনেশন নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। নাম্বার সিস্টেমের কনভার্সনের ক্ষেত্রে যে সমস্ত পার্টগুলো ছিল, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল এবং বাইনারি নাম্বার সিস্টেমের সাথে অক্টাল নাম্বার সিস্টেমের রিলেশন অ্যান্ড কনভার্সন, সেম বাইনারি নাম্বার সিস্টেমের সাথে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কনভার্সন, তাদের রিলেশন 4 বিট এবং 3 বিটের যে রিলেশনশিপ দেখানো হলো, এই পর্যন্ত নাম্বার সিস্টেম কমপ্লিট হলো। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি এরপরেও কোনো কোয়ারিজ থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল।